আজ 22শে শ্রাবণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। এই উপলক্ষে বৃক্ষরোপণ করা হলো আরামবাগ মেডিকেল কলেজ চত্বরে। আরামবাগ সবুজায়নের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়। এদিন প্রথমে আরামবাগের রবীন্দ্র ভবনে স্থাপিত রবীন্দ্রনাথের মূর্তিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর মেডিকেল কলেজ চত্বরে বৃক্ষরোপণ করা হয়। এরপর রবীন্দ্র ভবনে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সেখানেও রক্তদাতাদের হাতে বৃক্ষ তুলে দেওয়া হয়। এছাড়াও আজ সারাদিন ধরে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালন হবে বলে জানিয়েছেন সবুজায়নের সদস্যরা। বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন আরামবাগের সাংসদ মিতালি বাগ, প্রফুল্লচন্দ্র সেন, গভর্নমেন্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ রমা প্রসাদ রায়, আরামবাগের বিশিষ্ট চিকিৎসক মনোজিৎ মুখার্জি, আরামবাগ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান স্বপন নন্দী, আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার, প্রদীপ সিংহ রায় সহ বিভিন্ন বিশিষ্টরা। আজকে 22শে শ্রাবণ, সেই 22শে শ্রাবণ যেটা 1348 সালে এই তিথি, এই দিন, বছরের একই দিন, একটা নির্দিষ্ট দিন, সেদিন ছিল শ্রাবণী পূর্ণিমা, যেদিন রবীন্দ্রনাথ আমাদের ছেড়ে চলে গেছেন। সেদিন ছিল ঝুলন এবং সেদিন ছিল রাখি বন্ধনের দিন, আজও তাই। অতএব সেই দিনের সঙ্গে আজকের মিলের একটা গুরুত্ব আছে। আমরা প্রতিবারই মনে করি যে মহামনীষীদের জন্মদান, এমন এই জন্মদিন, তাদের প্রয়াণ দিবস, বাড়ির লোকের যে কোনো জন্মদিন বা অন্য যে কোনো শুভ অনুষ্ঠানে মানুষ রক্ত দিন। এর মাধ্যমেই আমরা রবীন্দ্রনাথ কেন সমস্ত মহামনীষীকে আমরা স্মরণ করতে পারবো। এইটাই হচ্ছে একমাত্র উপায়, শুধু নাচ গান নয়। তার সঙ্গে এবার আমরা একটা নতুন অনুষ্ঠান করছি, সাংস্কৃতিক অনুষ্ঠান, যেটা ইতিপূর্বে আরামবাগে হয়নি। সেটা হচ্ছে রবীন্দ্রনাথ যেদিন আমাদের ছেড়ে চলে গেছেন, ঠিক তার পরের দিন রক্তাক্ত আহত হৃদয়ে কাজী নজরুল ইসলাম তিনি সারা রাত জেগে একটি গানের সুর দিয়েছিলেন, একটি অনবদ্য কবিতা লিখেছিলেন, যা আজও একটি মাইল ফলক হয়ে আছে, ইতিহাস হয়ে আছে। এবং সেই রবিহারা অনুষ্ঠান পরের দিন আকাশবাণীতে হয়েছিল। আমরা সেটিকে এই 2:30 থেকে 3টের মধ্যে যে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, সেই রবিহারা অনুষ্ঠান থেকে একটা পুনর্নির্মাণ করার একটা ক্ষুদ্র প্রচেষ্টা আমরা করব। এটা আরামবাগ ইতিপূর্বে হয়নি বলে এটার গুরুত্ব আছে। তাই আমরা বলবো যে সারাদিনের অনুষ্ঠানে সবাই যাতে আসেন, সমস্ত রাজনৈতিক দল মত, জাতি, ধর্ম, ধনী দরিদ্র নির্বিশেষে আমরা চাই। এবং আরামবাগের মানুষ আজকে এই বাংলা এবং বাঙালির সংস্কৃতি ও ভাষার যে সংকট চলছে, এই তৈরি করা সংকট দেশে এবং দেশের বাইরে সব জায়গাতে, সেই যে পুরনো ব্রিটিশের চক্রান্তটা আমার মাথাচাড়া দিয়েছে, আমরা চাই এর মাধ্যমে মানুষকে এক করে আর বাংলাটাকে আঁকড়ে ধরে আমরা রবীন্দ্র স্মরণ, আজকে তার জন্য আমরা রক্ত তর্পণ করব, বৃক্ষদান, বৃক্ষরোপণ এবং প্রতিটি মানুষকে সজাগ করার জন্য, সুস্থ রাখার জন্য, যারা গ্রাম থেকে বিভিন্ন জায়গা থেকে আসবেন, রক্ত দেবেন, তাদের প্রত্যেককে গাছ দেওয়া হবে এবং শ্রোতাদেরও গাছ দেওয়া হবে সাংস্কৃতিক অনুষ্ঠানে। এই আমাদের আজকের অনুষ্ঠানের কথা। আজকে বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস, ওনাকে শ্রদ্ধা নিবেদন করি। প্রতি বছর আজকের দিনটাকে সামনে রেখে আরামবাগ প্রফুল্লচন্দ্র মেডিকেল কলেজ হসপিটালে বৃক্ষরোপণ করা হয়। আমাদের মধ্যে আছেন প্রিন্সিপাল স্যার, আছেন বিখ্যাত চিকিৎসক ডক্টর মনোজিৎ মুখার্জি মহাশয়, আছেন আরও বিশিষ্ট গুণীজনেরা, স্বপনদা আছেন, আমাদের শিশিরদা আছেন, প্রদীপদা আছেন, কাউন্সিলর, তো আরও গুণীজনেরা আছেন, কৃষ্ণদা ছিলেন। তো আজকের দিনটাকে সামনে রেখে বৃক্ষরোপণ শুরু হয়। তাছাড়াও আমাদের রক্তদানের কর্মসূচি আছে। ধন্যবাদ। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা।
তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।